ধনী হওয়া মানে শুধু টাকা নয়, মানে মানসিকতা। বন্ধুরা, আজ আমি এমন একটি সত্যি কথা বলতে চাই যা আমাদের অনেকেই ভুলে যায়। ধনী হওয়া শুরু হয় আপনার মনের ভেতর থেকে। কেউ ধনী হয় জন্মগতভাবে, আর কেউ ধনী হয় তার পরিশ্রম, ধৈর্য এবং চিন্তাধারার মাধ্যমে। জীবনের সুযোগ সবসময় আসে না, কিন্তু সেই সুযোগকে কাজে লাগাতে পারে কেবল সেই মানুষ যে নিজের উপর বিশ্বাস রাখে। ধনী মানুষরা প্রথমে নিজের মানসিকতা বদলায়। তারা ভাবে আমি পারবো না, তারা ভাবে কিভাবে পারবো। এই একটুখানি পার্থক্যই গরিব এবং ধনীর মধ্যে সবচেয়ে বড় দূরত্ব তৈরি করে। মনে রাখুন, ধৈর্য যোগ, পরিশ্রম যোগ, বুদ্ধি সমান সমান সাফল্য। আমি আবারও বলছি, মনে রাখুন, পরিশ্রম যোগ ধৈর্য যোগ বুদ্ধি সমান সমান সাফল্য। আপনি আজ হয়তো ছোট জায়গায় আছেন, কিন্তু আপনি যদি প্রতিদিন একটু একটু করে শেখেন, একটু করে উন্নতি করেন, তাহলে একদিন ছোট পদক্ষেপগুলোই পদক্ষেপগুলোই আপনাকে অনেক বড় সাফল্যের দিকে নিয়ে যাবে। আমি বলি, টাকা কামানো কোনো অপরাধ নয়। টাকা কামানো একটি উপকরণ, যার মাধ্যমে আপনি নিজের জীবন ও অন্যের জীবন পরিবর্তন করতে পারবেন। কিন্তু সত্য একটাই, টাকা যেন আপনার মালিক না হয়, আপনি যেন টাকার মালিক হন। তাই আজ নিজের লক্ষ্য ঠিক করুন, আমি আর্থিকভাবে স্বাধীন হব। কারণ যখন আপনি আর্থিকভাবে শক্তিশালী হবেন, তখন আপনি নিজের পরিবার, সমাজ, এমনকি দেশকেও এগিয়ে নিতে পারবেন। বন্ধুরা, ধনী হওয়া মানে শুধু ব্যাংক ব্যালেন্স নয়। আমি আবারও বলছি বন্ধুরা, ধনী হওয়া মানে শুধু ব্যাংক ব্যালেন্স নয়। ধনী হওয়া মানে জ্ঞান, মনোভাব, ইতিবাচক শক্তিকে ধনী হওয়া। ধনী হওয়া মানে জ্ঞান, মনোভাব আর ইতিবাচক শক্তিতে ধনী হওয়া। তাই বলছি, আজ থেকেই শুরু করুন, নিজে বিশ্বাস করুন। আজ থেকে শুরু করুন, নিজে বিশ্বাস করুন, শিখুন, পরিশ্রম করুন আর এগিয়ে যান। কারণ আপনি জন্মেছেন জিততে, হারতে নয়। আমি আবারও বলছি, শিখুন, পরিশ্রম করুন আর এগিয়ে যান। আর আপনি জন্মেছেন জিততে, হারতে নয়। খুদা হাফেজ, সবাই ভালো থাকবেন।